আমি অবস্থান করছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার আহমদনগরের ঐতিহ্যবাহী বধ্যভূমিতে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানাতে চাই 1971 সালে পাক হানাদার বাহিনী কর্তৃক এই বর্বরচিত তাদের আক্রমণে নির্যাতনের শিকার হয়ে শত শত লোককে নির্যাতন করে এই বধ্যভূমিতে গণকবর দেওয়া হয়েছিল। 71 সালের পর থেকেই এই বধ্যভূমিটা জরাজীর্ণ অবস্থায় এবং বিভিন্ন অপরিষ্কার অপরিচ্ছন্নতার অভাবে সেটা অতিবাহিত হয়েছে। সম্প্রতিকালে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই বধ্যভূমিকে সৌন্দর্যমণ্ডিত করে রাখা হয়েছে। স্মৃতি ধরে রাখার জন্য তারা চারদিকে ওয়াল এবং বধ্যভূমিকে সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তুলেছে। তার জন্য এই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বীর মুক্তিযোদ্ধাগণ। আমরা জানতে পেরেছি 1971 সালে সেই পাক হানাদার বাহিনী কর্তৃক যেভাবে মানুষকে হত্যা করে গণহত্যা করে এখানে কি পরিমাণ লাশ এখানে গুম করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে তা এখনো আমরা জানতে পারিনি। বীর মুক্তিযোদ্ধাগণ আমাদেরকে জানিয়েছেন এই বধ্যভূমি স্মৃতি বিজড়িত 1971 সালের বিজড়িত একটি বধ্যভূমি। এখানে যে স্মৃতি বিজড়িত হয়েছে লাল সবুজের পতাকার ছিনিয়ে আনার জন্য, এই স্বাধীন বাংলার পতাকাকে ছিনিয়ে আনার জন্য এই বধ্যভূমিতে অনেক মানুষের বুকের তাজা রক্ত এই পাক হানাদার বাহিনী তারা কেড়ে নিয়েছিল, তাদের স্বপ্ন কেড়ে নিয়েছে। প্রিয় দর্শক, আমরা এই বধ্যভূমিগুলি ঝিনাইগাতি উপজেলায় যে বধ্যভূমিগুলি রয়েছে এইভাবে যেন সৌন্দর্যমণ্ডিত করে গড়ে ওঠে, এটাই আমাদের প্রত্যাশা করি। মই বাংলার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি গোলাম রব্বানী টিটু শেষ করছি। খুদা হাফেজ।